যে আপনাদেরকে জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের যে ঝিনাইগাতি উপজেলা ঝিনাইগাতি বাজারে বন্যা পরিস্থিতি এক রাতে যে বৃষ্টিতে ডুবে গেছে ঝিনাইগাতি উপজেলা প্রায় কয়েকটি ইউনিয়নে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে ঝিনাইগাতি বাজারের যে পরিস্থিতিগুলো একদম ভেসে যাচ্ছে বন্যায়। আমরা এই মুহূর্তে কথা বলবো চাচার সাথে। চাচা, বন্যা পরিস্থিতি শেরপুরের ঝিনাইগাতি কিরকম খুব খুব খারাপ, বাজারে কিছু নাই। তো এই এলাকার ধান কি অবস্থা এখন? তলাইছে। তো আপনারা এখন সরকারের কাছে কি আহ্বান করছেন? সরকারের কি চাম, সরকার দিলে সেটা পাবো, না দিলে কই পাবো। আর এই যে মারসি নদীর পাড়ে আমার 3টা ঘর একের বসত বাড়ি শুদ্ধে মাটির ভিডিও নেই। আমার 5 জন মানুষ আটকেছে এখানে, গরু বাছুর সহ। আমি সহযোগিতা পাইতেছি না ফায়ার ব্রিগেডের। আমি কয়েকবার কইছি, বলে আমার মানুষগুলো উদ্ধার করে দাও। এরা খালি কয় যে কোনো যন্ত্র নাই। কি বলছে তারা? ফায়ার সার্ভিস কি বলছে? যে আমার যাওয়ার মতো কোনো কায়দা নাই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার যে বাজার সংলগ্ন যে দিকটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কালকে রাতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে মেঘালয়ের যে পানি এক রাতেই ভেসে গেছে নিম্নাঞ্চল। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই ভাটটি হচ্ছে ঝিনাইগাতির সবচেয়ে বড় বাঁধ। আমরা এই মুহূর্তে কথা বলবো এক স্থানীয় ভাইয়ের সাথে। ভাই, এই এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, কিরকম ধানের ক্ষয়ক্ষতি হয়েছে আপনি যদি একটু বলতেন। এদিকে তো আসলে ধান বেশি চাষাবাদ করা হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে একটু ধান নেই বলে সব হয়ে গেছে। আর এদিকে বাড়ি ঘরের অনেক লোকজন এখন আবদ্ধ, এদিকে উদ্ধার করার কোনো ব্যবস্থা এখনো আমি দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি স্থানীয়দের সাথে কথা বললাম। আমরা যে তারা জানালো, আমি শেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত এই যে ঝিনাইগাতি উপজেলা দ্রুত তাদেরকে উদ্ধার কার্যক্রম এবং কি তাদের বসতি যে থাকার ঘরগুলা এগুলো নাই, আপনারা দ্রুত প্রকল্পে আওতায় আনেন এবং কি তাদের আশ্রয়ে নিয়ে যে দ্রুত তাদেরকে সুস্থ প্রদান করেন। আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুরের যে সীমানাবর্তী এলাকা ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক রাতে বৃষ্টির কারণে এই ঝিনাইগাতি উপজেলা একদম ভেসে গেছে। আমরা দেখাতে যাচ্ছি, এই যে দেখেন বৃষ্টির কারণে ঝিনাইগাতি উপজেলা একদম স্কুলে এবং কি ইউনিয়ন পরিষদে আপনারা দেখতে পাচ্ছেন একদম কমর পানিও নিচে। এবং কি এই উপজেলার যে কৃষকদের যে ধান রয়েছে, এই ধানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইগাতি উপজেলার কৃষক। এই মুহূর্তে একটা কৃষকের সাথে কথা বলবো। চাচা, আপনি কতটুকু জমি চাষ করেছেন? তো আপনার কিরকম ক্ষতি হয়েছে ধান? তো এই অঞ্চলের কিরকম একর জমি ক্ষতি হয়েছে এই বন্যা? তো এই বিষয়ে সরকারের কাছে আপনি কি চান? তো এই ব্যাপারে আপনাদের বাড়িঘর কি তলিয়ে গেছে? বন্যা ক্ষতিগ্রস্ত কিরকম হয়েছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনি এই অঞ্চলের যে ধানের ওই আপনি ধান কতটুকু লাগিয়েছে? তো এই অবস্থা কি এখন? এটা কি চান আপনি? আমি চাই